হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইনোভেট চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার একটি নতুন ইনোভেটিভ রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাটন কারি। মাটন কারি নামটা শোনার পরে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে এটা খুবই একটি কমন রেসিপি বটেই, কিন্তু আমি এই মাটন কারিটা একটু অন্যরকম করে আপনাদেরকে তুলে ধরব। তো চলুন দেখি কি করে আমরা এই মাটন কারিটা নতুনভাবে সুন্দরভাবে তৈরি করি। মাটন কারি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মাটনকে আমি ভালোভাবে ম্যারিনেট করেছি। ম্যারিনেশন আমি কি দিয়েছি, আমি দিয়েছি দই, আমি দিয়েছি আদা বাটা 2 টেবিল স্পুন, রসুন পেস্ট 1.5 টেবিল স্পুন, জিরে পাউডার 1/2 টেবিল স্পুন, কোরিয়েন্ডার পাউডার 1 ফুল টেবিল স্পুন, তার সাথে আমি দিয়েছি সল্ট অ্যাজ পার টেস্ট, টার্মারিক পাউডার, এবং আমি তার সাথে একটুখানি এই মশলাটা অ্যাড করব। মশলাটা এখানে আমি কিভাবে তৈরি করেছি, আমি এই মশলাটা তৈরি করেছি জাবিত্রি, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এবং মেথিটাকে সামান্য একটু ভেজে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আমি এখন এখানে অ্যাড করে আমি আবার ম্যারিনেট করব for 15 minutes. মিনিটসের জন্য আমি এই ম্যাজিক মশলাটা দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে রাখবো। তার আগে আমি মাটনটা অলরেডি নিয়ারলি অ্যাবাউট 2 আওয়ার্স ম্যারিনেট করে রেখেছিলাম। নেক্সট আমার দরকার পড়ছে অনিয়ন্স। আমি 3 বিগ সাইজ অনিয়ন্স স্লাইস করে কেটে নিয়েছি এবং তার সাথে আমি নিয়েছি সামান্য পরিমাণের ট্যামারিন্ড পাল্প, যেটা আমি লাস্টে অ্যাড করব টু এনহ্যান্স দ্য টেস্ট। তো চলুন দেখি কি করে আমরা এই কয়েকটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাটন কারিটা তৈরি করি। মাটন কারি রান্না করার জন্য আমি তেল নিয়ে নিয়েছি। তেল আমি নিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল, আর স্লাইস করা অনিয়ন্সটা আমি এখন ভেজে অনিয়ন্সগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করব তেজপাতা এবং তারপর আমি মাটনটাকে অ্যাড করে আমি মশলার সাথে অনেক সময় কষাবো। অনিয়ন্স আমি খুব সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি 2টো তেজপাতা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব। এখন আমি মাটনগুলোকে মিক্সড করে দেব। মাটন যেহেতু আমার ম্যারিনেট করা ছিল, অনেক সময় আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি মাটন উইথ দ্য আদার মশলাস, এবং আমার ম্যাজিক মশলা দিয়ে আমি আরও 15 মিনিট অ্যাডিশনালি ম্যারিনেট করেছি। আর এখন আমি মাটনটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে 15 মিনিটসের জন্য কুক করব। আমি ঢেকে দেব এবং 15 মিনিটস পরে এসে আমি আবার চেক করব। 15 মিনিট পরে এসে আমি আলু অ্যাড করে দিয়েছি। আমি আরও 10 মিনিটসের জন্য আলুর সাথে মাংসটাকে ভালো করে মিশাবো। ঠিক 10 মিনিট পরে ফিরে আসলাম। আসার পরে এখন দেখছি যে ভালোভাবে আমার মাংসটা খুব সুন্দর সফট এবং টেন্ডার হয়ে এসছে। এখন আমি আমার লাস্ট ফিনিশিং টাচ দেব, সেটা হচ্ছে আমি একটু গরম জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। আমি গরম জল দিয়ে দিলাম। আর এখন আমি সেই যে আমার ম্যাজিক মশলাটা, যেটা আমি আগেই ম্যারিনেট করেছি, আবার আমি এই ম্যাজিক মশলাটা লাস্টে অ্যাড করব, করে একটা মিক্স দেব।
জলটা ফুটে আসলেই আমার মাটন কারি একদম ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেছে, রেডি টু সার্ভ। মাটন কারি আমার রেডি হয়ে গেছে। আমি মাটন কারিটা একটু অন্যরকম করে তৈরি করেছি, আমার ম্যাজিক মশলা দিয়ে, খেতে কিন্তু অসাধারণ। তাই আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি আবার একটি নতুন ইনোভেটিভ রেসিপি নিয়ে আসব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।